বলা যায় বাংলা ভাষার বেশিরভাগ সিনেমার প্রাণ নায়ক নায়িকা। তবে এই নায়ক নায়িকাদের কেমিস্ট্রিটা ঠিক জমে ওঠে না ভিলেন না থাকলে। ঢালিউডে নায়িকাদের মতোই অনেক খলনায়িকারাও অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন। জনপ্রিয়দের তালিকায় থাকা অনেকেই যেমন চলে গেছেন রূপালী পর্দার আড়ালে, আবার অনেকে আজ বেঁচেও নেই। তবে তাদের কাজ দিয়ে এখনও তারা আছেন দর্শক মনে। ঢাকাই ছবিতে নারী ভিলেনদের মধ্যে রওশন জামিলের কথা বলতে হয় সবার আগে। অন্য নারী ভিলেনদের কেউই তাকে অতিক্রম করতে পারেননি। রওশন জামিল মূলত চরিত্রাভিনেত্রী, প্রথম জীবনে তাই ছিলেন। পরে কিছু ছবিতে ভিলেন রোল করে তিনি হয়ে গেলেন জাত ভিলেন। অবশ্য খান আতার সাথে জীবন থেকে নেয়া ছবিতে তিনি মহা ভিলেন ছিলেন। জীবন থেকে নেয়া থেকে শুরু করে ৯০-এর দশক পর্যন্ত সংসারের মূর্তিমান আতঙ্ক ছিলেন রওশন জামিল। আজ অব্দি জনপ্রিয় এবং ব্যতিক্রমী উদাহরণ হয়েই আছেন এই শক্তিমান অভিনেত্রী। রিনা খানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। অনেক ছবিতে দর্শক তাকে খলনায়িকার চরিত্রে দেখেছেন। এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। রিনা খানের প্রকৃত নাম সেলিমা সুলতানা। ৭০-এর দশক থেকে অভিনয় করছেন তিনি। শুরু থেকেই খল চরিত্রে দক্ষ অভিনয় করছেন তিনি। খলনায়িকা চরিত্রে অভিনয় করেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান তিনি। সম্প্রতি যদিও রিনা খানের ছবি নির্মাণের সংখ্যা কমে গেছে এবং তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেন তা এখনকার ছবিতে তেমন থাকে না, তবে চলচ্চিত্র জগৎ থেকে নিজের প্রাপ্তি ১৬ আনা বলে মনে করেন এই অভিনেত্রী। এ অঙ্গনে না এলে অর্জিত যশ, খ্যাতি, অর্থবিত্ত কিছুই থাকত না বলেও মনে করেন জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান খলনায়িকা রিনা খান। ৮০-র দশক থেকে এখন পর্যন্ত খল চরিত্রে অভিনয় করছেন দুলারী। পরোপকারী ও সমাজসেবক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। প্রায় ৫ শতাধিক ছবিতে কাজ করেছেন এবং এখনও অভিনয়ে সক্রিয় রয়েছেন। শবনম পারভীন ১৯৮৫ সালে KM আইয়ুবের আগুন পানি চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ১৯৮৬ সালে শুকতারা ছবিতে খলনায়িকা চরিত্রে প্রথম অভিনয় তার। এ পর্যন্ত শতাধিক ছবিতে খলনায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে আসার আগে মঞ্চে অভিনয় করতেন তিনি। এ পর্যন্ত শতাধিক ছবিতে খলনায়িকা হিসেবে কাজ করছেন তিনি। ছোট পর্দায় রয়েছে তার ব্যস্ততা। দীর্ঘদিন ধরে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাট্যাংশে নারীর চরিত্রে অভিনয় করে তিনি নিজের ভিন্ন রকম এক পরিচিতিও তৈরি করেছেন। একসময়ের জনপ্রিয় নায়িকা নতুন এখন খলনায়িকার চরিত্রে নিজেকে ব্যস্ত রেখেছেন। নায়িকা হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, খলনায়িকা হিসেবেও তার জনপ্রিয়তা কম নয়। তবে নতুনের ভিলেনি চরিত্রগুলোকে দর্শকদের অনেকে একঘেয়ে বলেও মনে করেছেন। অরুণা বিশ্বাসও অনেক দিন ধরে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। খলনায়িকার ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক চরিত্রেও অভিনয় করে যেতে চান এই অভিনেত্রী। ধনী নারী ভিলেন চরিত্রে অসাধারণ অভিনয় করে গেছেন মায়া হাজারিকা। এছাড়া সুমিতা দেবীও অনেক ছবিতে মারাত্মক যন্ত্রণায় দগ্ধ করেছেন নায়িকাদের। ফারজানা লিনা, সময় সংবাদ।